অনুরোধ করছি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অসহায় শিক্ষকদের প্রাণপ্রিয় অভিভাবক জনাব মামুন শিক্ষকগণ এবং ছাত্রদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। ভাই ক্যামেরা আপনারা চাপান পিছিয়ে আগেন কেন চাপাইতে আপনি আগে আসছেন কেন? আপনারা জানেন কোন আন্দোলন ছাড়া কোন দাবি আদায় হয় না। এটা 24 বলেন, 71 বলেন, 52 বলেন, 70 বলেন, প্রতিটি আন্দোলনের পিছনে বিজয় আছে। আজকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। ইতিমধ্যে আমাদের আন্দোলনের ফলে কিন্তু কার্যালয় থেকে একটি চিঠি প্রেরণ করা হয়েছে এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে চিঠিটা প্রেরণ করা হয়েছে এই চিঠিটি মন্ত্রণালয় থেকে আবারও অনুমোদনের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে দিয়েছে। আমরা চাই যে আগামী আজকের মধ্যে যদি আমাদের জাতীয়করণের সুব্যবস্থা না হয় আগামীকাল আমরা আবারও মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অভিমুখে যাত্রা করবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে বর্তমান সরকার অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর ইউনূস স্যার মাত্র 9 মাস রাষ্ট্র ক্ষমতায় আছে। এই 9 মাসের মধ্যে আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়করণের জন্য একটি চিঠি প্রেরণ করেছে। আমি মনে করি যারা দীর্ঘ 16-17 বছর ক্ষমতায় ছিল আমরা কিন্তু এই রাজপথে আন্দোলন করেছিলাম, কিন্তু জাতীয়করণের কোনো গুরুত্ব না করে বরঞ্চ আমাদের 2018 সালে একজন শিক্ষক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, অনেক শিক্ষক গ্রেপ্তার হয়েছে। তারপরেও কিন্তু আমাদের বিদ্যালয়গুলো জাতীয়করণের ব্যবস্থা হয়নি। কিন্তু বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, বর্তমান সরকার বৈষম্য নিরসনের সরকার। এই প্রাথমিক শিক্ষাগুলো কোন প্রকার বৈষম্য না থাকে এই জন্যই মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3 ফেব্রুয়ারি একটি চিঠি হয়েছে এবং সেই চিঠি অনুমোদনের জন্য ইতিমধ্যেই আবারও মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় গিয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি এবং তথ্য নিয়েছি আগামী 3 মে থেকে 5 মে আমাদের যে 10টি স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংরক্ষিত আছে তার মধ্যে আমাদের প্রায় একটি। আমরা বিশ্বাস করি আজ অথবা কালকের মধ্যে আমাদের একটি ভালো ফলাফল আসবে, কারণ আমাদের নিশ্চিত করেছেন যে 3 মে থেকে 5 মে যে 10টি স্মারকলিপি আছে এই 10টি স্মারকলিপির বিষয়ে আপনার নির্বাহী আদেশ বা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এর মধ্যে আমাদের এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্মারকলিপিতেও আছে। তাই আমি মনে করি বর্তমান সরকার যে বৈষম্যের কারণে রাষ্ট্রতে ক্ষমতায় আছেন, আমি চাই এই বিদ্যালয়গুলো জাতীয়করণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার দীর্ঘদিনের যে বৈষম্য সেটা দূর হবে, পাশাপাশি শিক্ষকদের জাতীয়করণের ব্যবস্থা হবে এবং 10 লক্ষ শিক্ষার্থী তাদের উপবৃত্তি এবং নিয়োগের ব্যবস্থা হবে। তাই আমি মনে করি আমাদের প্রতিনিধি হয়তো আজকে ভালো কিছু একটা ফলাফল আমাদের কাছে পৌঁছে দেবে বলে বিশ্বাস করি। ইতিমধ্যে আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, তারা বলেছে আপনাদের বিষয়টা আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কার্যালয়ে প্রেরণ করেছি, দোকান থেকে অনুমোদন হয়ে আসলে আপনাদের কখনো আন্দোলন করতে হবে না।